গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে 10টা 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমরা এখানে প্রত্যেকটা উত্তরকে বুঝিয়ে দিয়েছি এবং আমাদের প্লেলিস্টেও আমরা আমাদের এই ক্লাসগুলো আগেও করিয়েছিলাম, সেখানে গিয়েও তোমরা প্রত্যেকটা উত্তরকে আর একবার ভালোভাবে দেখে নিতে পারবে এবং তোমরা তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস চর্চা কি, এটাই, ঠিক আছে। তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে যেসব ইতিহাস, মানে বিজ্ঞান আর প্রযুক্তির যে উন্নতি হয়েছে মানুষের উন্নতির সাথে সাথে, সেটাই হচ্ছে যে বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যা, ঠিক আছে। তাহলে একদম সেই প্রাচীনকাল থেকেই বিজ্ঞান আর প্রযুক্তির কিন্তু মানুষের মধ্যে বিজ্ঞান আর প্রযুক্তির এই দুটোই ধারণা ছিল, ঠিক আছে। এর সাথে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা করতো গ্রিসের মানুষরা, কিন্তু গ্রিস রোমের মানুষরা কিন্তু বিজ্ঞান আর প্রযুক্তির চর্চা করতো। সেই সঙ্গে আমাদের ভারতেও কিন্তু গণিত, জ্যোতির্বিদ্যা এইসব নিয়ে আলোচনা হতো, ঠিক আছে। যেমন আর্যভট্টের আমাদের আর্যভট্ট যেমন ছিলেন একজন বিখ্যাত মানুষ, ঠিক আছে, এরকম। আর বরাহমিহির এইগুলো তাদের যে বইগুলো আছে, যেমন আর্যভট্টি ও বৃহৎ সংহিতা, এগুলো থেকেও আমরা কিন্তু ইতিহাস অনেকটাই জানতে পারি সেই সময়ের, ঠিক আছে। এইভাবেই তোমরা বলে দেবে, পয়েন্ট করেও তোমরা লিখতেই পারো। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে দৃশ্যশিল্প, ছবি আঁকা ও ফটোগ্রাফির ইতিহাসের গুরুত্ব কী। তাহলে দৃশ্যশিল্প মানে যেগুলো আমরা দেখতে পাই সেইটা, ঠিক আছে। তাহলে ছবি আঁকা মানে আগেকার দিনে রাজারা বা বড় বড় মানুষ যারা হতেন, জমিদাররা, তারা কী করতেন, তারা তাদের দেয়ালে বাড়ির বিভিন্ন জায়গায় ছবি এঁকে রাখতেন তাদের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ছবি বা কোনো এর যুদ্ধ জয়ের কাহিনী, এগুলো তারা সেই সময় তারা কিছু ছবি এঁকে রাখতেন, বা ছবি বা তারা কোনো ভালো কাজ করলে সেইগুলো তারা ছবির মধ্যে দিয়ে তুলে ধরতেন। এটাই হচ্ছে যে ছবি আঁকা। আর ফটোগ্রাফি মানে এটা অনেক পরে এসেছে, ঠিক আছে। ফটোগ্রাফি মানে হচ্ছে যখন ক্যামেরা আবিষ্কার হয়েছে তখন সেই ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ছবি তুলে রাখা হয়েছে এবং সেইগুলো থেকে পরে কিন্তু আমরা ইতিহাসের অনেক ঘটনাই জানতে পেরেছি, ঠিক আছে। সেটাই বলতে হবে, ঠিক আছে। তার প্রশ্ন যাই পড়ুক তোমরা কিন্তু কেউ ঘাবড়ে যাবে না, কিছুটা বুঝে নিয়ে লিখলেই কিন্তু উত্তরগুলো তোমাদের হয়ে যাবে খুব সুন্দরভাবে। এরপরেরটা সামরিক ইতিহাস চর্চা কি, এটা মাধ্যমিকে 2022-এ এসেছিলো, এটা ভালোভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। সামরিক মানে হচ্ছে যে যুদ্ধের ইতিহাস। তাহলে যুদ্ধের ইতিহাস, যুদ্ধ করতে গেলে যেসব অস্ত্রশস্ত্র লাগবে, সৈন্য কীরকম লাগবে, ঠিক আছে, তারপর তাদের পোশাক কী হবে, তারপরে তারা কীরকম পদ্ধতিতে যুদ্ধ করবে, এই ব্যাপারগুলো যে ইতিহাসে জায়গা পেয়েছে এটাই হচ্ছে যে সামরিক ইতিহাস, ঠিক আছে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে শহরের ইতিহাস চর্চার গুরুত্ব কী। তাহলে শহরের ইতিহাস, এখানে একটা শহর, আগের দিন আমরা কি বলেছিলাম আঞ্চলিক ইতিহাস, তাহলে এখানে আবার বলেছে যে শহরের ইতিহাস। তাহলে একটা শহর কিভাবে সেই শহরটা সৃষ্টি হয়েছিল, কিভাবে সেই শহরটা আস্তে আস্তে উন্নতি করেছিল, তারপর সেই শহরের মানুষের জীবন কেমন ছিল, সমাজ কেমন ছিল, এই বিষয়গুলো কিন্তু শহরের ইতিহাসের মধ্যে, এই বিষয়গুলোর গুরুত্ব এইগুলো অবশ্যই বলতে হবে শহরের ইতিহাসের মধ্যে, শহরের ইতিহাস চর্চার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে নারী ইতিহাসের উপরে একটি গুরুত্ব, নারী ইতিহাসের গুরুত্ব বা একটি টিকা লেখো, এটা মাধ্যমিকে 2017 এসেছিলো এটা। তাহলে আগেকার দিনে মেয়েদের ইতিহাস কিন্তু সেইভাবে পাওয়া যায় না, তবুও যে বই আছে কিছু কিছু সেখানে কিন্তু নারীদের ইতিহাস এবং নারীদের ইতিহাসও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তাহলে সমাজে মেয়েদের অবস্থা কেমন ছিল, তাদের স্বাধীনতা কতটা ছিল, তারা কীরকমভাবে সমাজে থাকতো, এই বিষয়গুলো, এইগুলোই হচ্ছে যে নারী ইতিহাস, ঠিক আছে। আবার পরবর্তীকালে কিন্তু নারীরা আমাদের স্বাধীনতার জন্য কাজ করেছেন, সেইগুলো আমরা ইতিহাসে অবশ্যই দেখতে পেয়েছি, ঠিক আছে। বা তারা আরও এখনকার দিনে নারীরা আরও অনেক কিছুর সাথেই যুক্ত, সমাজের সব কিছুর সাথে, সেইগুলোই এখানে বললেই এটা হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। এরপরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে সরকারি নথিপত্র বলতে কী বোঝায়, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা দুবার এসেছে, একবার হচ্ছে যে 22-এ আর একবার হচ্ছে 19-এ, এটাও ভালোভাবে তোমরা তৈরি করবে, ঠিক আছে। তাহলে
বিভিন্ন যে সরকারি যে কাগজপত্র, যেগুলো সরকারের কাছে খুব গুরুত্বপূর্ণ, মানুষের যে বিভিন্ন যে কাগজপত্র, সেইগুলোই হচ্ছে কি, সেইগুলোই হচ্ছে যে সরকারি নথিপত্র। এবং সেইগুলোর থেকেই কিন্তু যে ইতিহাস সের উপাদান হিসাবে সেইগুলোকে কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে এইগুলো কিন্তু ইতিহাসের উপাদান ব্যবহারের পদ্ধতি, মানে এই যে সরকারি নথিপত্র, এটাকে কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে কাজে লাগানো যায়, এরকম প্রশ্নটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দিতেই পারে। ঠিক আছে, এইটা ভালোভাবে তোমাদেরকে কিন্তু পড়তে হবে, এই দুটো জিনিসই ভালোভাবে পড়তে হবে এখান থেকে। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন হয় যে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী। তাহলে এটা জিনিসটা কি, এটা হচ্ছে যে সীমাবদ্ধতা, মানে এই যে সরকারি নথিপত্র যেগুলো আছে, এগুলো ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করার ভুল কি হয় ব্যবহার করলে, সেটাই হচ্ছে যে সীমাবদ্ধতা। এই ভুলগুলো এখানে তোমরা ভালোভাবে পড়বে সেগুলো। ঠিক আছে, সবসময় সব হয়তো ঠিকঠাক জিনিস পাওয়া যায় না। ঠিক আছে, যেগুলো এইগুলো। ঠিক আছে, আর এরপরে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে পুলিশ, গোয়েন্দা ও সরকারি আধিকারিকদের প্রতিবেদন। এগুলো সেই সময় ইংরেজরা যেই সময় ছিল বা তার আগে বা তারপরে পুলিশ গোয়েন্দা যারা ছিল বা সরকারি আধিকারিক, মানে বিভিন্ন সরকারি অফিসে যারা কাজ করতো, তাদের প্রতিবেদনগুলো যেগুলো, সেইগুলো তারা যে বিভিন্ন চিঠি লেখালেখি করতো, সেইগুলোই হচ্ছে যে পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিকদের প্রতিবেদন বলা যায়। এইগুলোও কিন্তু ইতিহাসে রচনায় কিন্তু খুব সাহায্য করেছিল। এটা অবশ্যই ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। আর এরপরে বিবরণ ও চিঠিপত্র। বিবরণ মানে ওই বিভিন্ন যে বিবরণ যেগুলো আছে সেইগুলো। ঠিক আছে, ওইটা চিঠিপত্র মানে গান্ধীজি আমাদের এই জওহরলাল নেহেরুর মেয়ে, তার ইন্দিরা গান্ধী জওহরলালকে যে চিঠি লিখেছিল 30টা চিঠি, সেইগুলোই হচ্ছে চিঠিপত্র। এরকম অনেক চিঠি আমরা আরও ইতিহাসে পেয়েছি, যেগুলো কিন্তু ইতিহাস রচনার উপাদানকে হিসেবে কাজে লাগানো হয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলোই তোমরা ভালোভাবে তৈরি করবে। আর উত্তরগুলো তোমরা যদি আমাদের চ্যানেলে তোমরা প্লেলিস্টে গেলে প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে খুব ভালোভাবে আমরা আলোচনা করেছিলাম, সেখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।